আপনার যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার আদরের বিবি আপনার এই ঘর থেকে তাড়া দিবে আর বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। দামি খাটে শুয়ে আছেন, খাট থেকে নামায়া বিছানার মধ্যে নিচের মধ্যে বিছায়া দিবে। এমন একটা সময় যাবে রে, ঘর থেকে বের করিয়া উঠানের মধ্যে আপনারে শোয়া রাখবে, আর চাইলেও ঘরে ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আর চাইলেও ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। বিবি নাইকা নাইকা বলবে এই লাশটারে ঘর থেকে বের করে দাও, এই লাশকে দেখলে আমার সন্তানেরা ভয় পায়। এলাকার মানুষ বলবে আরে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে কবর দিয়া দেও, এরা দেখলে মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কি না? অথচ আপনার যত সুনাম ছিল, আপনার যত পাওয়ার ছিল, আপনার যত ক্ষমতা ছিল, আপনার কত বাহাদুরি ছিল রে, দুইটা চক্ষু বন্ধ হওয়ার পর আর কেউ আপনার এই ঘরে রাখতে চায় না, আর কেউ আপনারে ঘরে রাখবে না। সবাই আপনারে মাটি চাপা দিয়ে আসবে কবরে। কথা বলেন ঠিক কি না? সবাই আপনারে কবরের মধ্যে ফেলা আসবে। এই বান্দা, এখনো সময় আছে, সেই সময় আসার আগেই এখনই তওবা করো, আজকেই তওবা করো, আজকেই ক্ষমা চাও আল্লাহর নিকট। আল্লাহ তাআলা বলে গোলাম রে, তোর জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত থাকি, কখন আমি আল্লাহর আদালতে একবার চোখের পানি ফেলাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে গোলাম রে, তুই আমি আল্লাহর নিকট রাতে আসবি না দিনে আসবি, আমি আল্লাহ তোর জন্য সব সময় অপেক্ষায় থাকি। 24 ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না, তোর অপেক্ষায় থাকি কখন আমি আল্লাহর আদালতে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি। ওয়ালা নাউম, আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ তোর জন্য তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তোর জন্য একটা মুহূর্ত ঘুমাই না, আমি আল্লাহ তোর দিকে সব সময় তাকায়া থাকি, সব সময় তোর কলবের দিকে তাকায়া থাকি কখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি। আল্লাহু আকবার। কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আমি আল্লাহ এমন এক গফফার, আমি আল্লাহর নিকট যখন ক্ষমা চাইবি, আমি আল্লাহর নিকট যখন তোর গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবি, তো আমি আল্লাহ তোর জন্য কখনো ঘুমাই না, তোর অপেক্ষায় কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, তোর অপেক্ষায় কখনো ব্যস্ততাও থাকি না। আমি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা আয় আয়, কেন আমি আল্লাহর নিকট আসছো? বান্দা তোর ক্ষমা লাগবে, আমি আল্লাহ ক্ষমা দিব। বান্দা তোর যদি গুনাহের জন্য ক্ষমা চাওয়া লাগে, আমি আল্লাহর নিকট আয় আয় আয়। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে অপর দরজায় যা, দুনিয়ার ভিক্ষুক এক জায়গায় না পাইলে অপর জায়গায় যা। কিন্তু আমরা এমন এক রবের গোলামি করি রে, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই, যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই। আমরা সব সময় যদি নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি আর বলতে পারি আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে ফিরায় দিলে, এক জায়গায় ফিরায় দিলে অপর জায়গায় যাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অপশন থাকে। কিন্তু আমরা এমন এক রবের গোলামি করি, আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরা দেন আমরা আর কোথায় যাব? কথা বলেন ঠিক কি না? আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই। বান্দা যখন একনিষ্ঠ আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহর নিকট যখন ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা বলে গোলাম রে, আমি আল্লাহর নিকট ক্ষমা চাইবি তো সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا
وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم افتح علينا حكمتك ونشر علينا رحمتك يا ذا الجلال والإكرام সকলে একটু মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना
ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার মতন এবং বসে কিছুদিনই কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছি সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, বনি আদমকে আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। আবার এই বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করার কারণ হলো বনি আদম ভালো এবং খারাপ এটা নির্ণয় করতে পারে। কথা বলেন ঠিক কি? বনি আদম ভালো এবং খারাপ নির্ণয় করতে পারে। আমরা সকলে জানি মানুষ হিসাবে দুনিয়ায় চলতে ফিরতে আমাদের ভুল অপরাধ হয়, গুনাহ হয়। কথা বলেন ঠিক কি না? গুনাহ হওয়া এটা মানুষের একটা বৈশিষ্ট্য, বনি আদমের একটা কি বৈশিষ্ট্য, গুনাহ হওয়া। বলে গুনাহ শুধুমাত্র বনি আদম মানুষের সাথেই খাস, এটা অন্য কোনো প্রাণীর সাথে খাস না। পৃথিবীর বুকে অনেক প্রাণী আছে, অনেক মাখলুক আছে, এদের সাথে গুনাহ সম্পৃক্ত নয়, বরং গুনাহটা সম্পৃক্ত শুধুমাত্র বনি আদমের সাথে। বনি আদম মানুষ দুনিয়ায় চলবে ফিরবে এবং মানুষ দুনিয়াতে ভুল করবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানায় দেয়। এজন্য গুনাহ হবে এটাই স্বাভাবিক, গুনাহ হবে এটাই কি স্বাভাবিক। এবং গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বলেন, ওই তওবা ওয়ালা বান্দাকে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সবগুলি গুনাহকে ক্ষমা করে দিই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত বনি আদমই গুনাহগার। পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই হলো গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার বলেন যত মাখলুক আছে সবাই গুনাহগার, সমস্ত মানুষ গুনাহগার, কিন্তু এই মানুষের মধ্যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ যারা আল্লাহর কাছে গুনাহের পরে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ।
যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তারাই হলো সবচেয়ে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক, আবার মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে তো আল্লাহ তাআলা এই মানুষটারে দুনিয়ার সবচেয়ে দামি বানায় দেয়। এজন্য গুনাহ করার পর ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, তো আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যায়, নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার পথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন, আমানত হিসাবে রেখে গেলেন। আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাহারাদারের কাজে নিযুক্ত হয়ে গেলেন। পাহারাদার দিতেছেন, হঠাৎ করে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কুরু বচনা গেল, এমন খারাপ কাম ভাব জেগে গেল। ওই সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে কুনজরে তাকায় গেল। কুনজরে যখন তাকায় গেল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, সালাবা, তোমারই আল্লাহর নবী আমানত হিসাবে আমাদেরকে রেখে গেছেন, তুমি কেন গুনাহের কাজের দিকে আকৃষ্ট হয়ে গেলা? এই কথা যখন সালাবার কানের মধ্যে চলে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে গেল। সালাবা বলতেছেন, আল্লাহর নবী আমারে আমানত হিসাবে মদিনায় রেখে গেলেন, আমি কেন গুনাহের মধ্যে চলে গেলাম? আমি সালাবা বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অঝরে চোখের পানি ফেলা ফেলায় কাঁদতেছেন আর বলতেছেন, এমন অপরাধ করে ফেললাম, আমার রব কি আমারে ক্ষমা করবেন? আমার রব কি আমারে মাফ করবে? আমার রব কি আমাকে ক্ষমা করবেন? সালাবা নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া পাহাড়ের গুহার মধ্যে যায় কান্না করতেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর বিবির কাছে যায় বলে, বিবি রে, তোমাদের পাহাড়ের জন্য যে সালাবাকে দিয়ে গিয়েছিলাম, আমার বন্ধু সালাবা কোথায়? বলে, তোমার বন্ধু সালাবা এমন অপরাধ করেছে, এখন কোথায় গেছে আমি বলতে পারি না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ দৃশ্য দেখার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খোঁজার জন্য পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় যায় দেখি সালাবা ঝরে কান্না করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা, চলো, তুমি যে অপরাধ করেছো অপরাধ নবীর কাছে না গেলে সিদ্ধান্ত হবে না। সালাবা রাইকা বলে, নবী আমার কাছে যাব, নবীর কাছে যাব। আমার সাহসে কুলায় না, আমি কি করে নবীর কাছে যাই? বলো না আমারে আবু বকরের দরবারে লয়া যাও, নবীর দরবারে নেওয়ার আগে আমারে আবু বকরের দরবারে লয়া যাও, দেখি না আবু বকর কোনো ফয়সালা দিতে পারে কিনা। সালাবাকে হযরত আবু বকরের দরবারে নিয়ে গেলেন। আবু বকরকে যখন এই কাহিনী ঘটনা শোনাইলেন, আবু বকর বলে, সালাবা, তুমি এত বড় এক অপরাধ করেছো, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তোমার ক্ষমা মনে হয় দুনিয়ায় নাই, তুমি আমার ঘর থেকে চলে যাও। হযরতে আবু বকর ঘর থেকে তাড়া দিলেন। হযরত সালাবা বলেন, আমারে ওমরের দরবারে লয়ে যাও, দেখি ওমর কোনো সমাধান দিতে পারে কিনা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমর বলে, তুমি যে অপরাধ করেছো, তুমি অপরাধ করে আমার দরবারে কেন এসেছো? তুমি চলে যাও আমার ঘর থেকে। হযরত ওমর ফিরা দেয়, আলীর দরবারে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরা দেয়, সবাই ফিরা দিলেন। হযরত সালাবা বলে, আমারে নবীর দরবারে লয়ে যাও, তবে নবীর দরবারে নেওয়ার আগে
আমারে হাতের মধ্যে হাত করা বাড়ায়া দাও, পায়ের মধ্যে বিড়ি বাড়ায়া দাও, অপরাধের ভেসে আমারে নবীর দরবারে লয়া যাও। রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায়, সাহাবাকে নবীর দরবারে নেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা বিস্তারিত বললেন, নবী আমার জানা দেয় সাহাবা তুমি যে অপরাধ করেছে অপরাধের শাস্তি দুনিয়ায় তোমার অনেক কঠিন। এই সাহাবা তুমি জঘন্য লেভেলের অপরাধ করে ফেলেছো। এই সাহাবা তুমি জঘন্য লেভেলের অপরাধ করেছো, তুমি আমার দরবার থেকে চলে যাও। সাহাবা চোখের পানি ফালা ফালা কাঁদতে আর বলে, রাহমাতাল লিল আলামিন যেখান থেকে আমারে তাড়া দিছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে তার দরবার থেকে তাড়া দিছে, আমার মনে হয় আর কোনো ক্ষমার যোগ্য না, আমি মনে হয় আর ক্ষমা পাবো না। সরকারে দো আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমারে তাড়া দিছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, মেয়ে ডাইকা ডাইকা বলে, বাবারে যেই নবী তোমারে তাড়ায় দিছে ওই নবী যদি তোমারে আবার মহাব্বত না করে তাহলে আমি তোমারে বাবা বলে পরিচয় দিব না। স্ত্রী ডাইকা ডাইকা বলে, স্বামী আমার যে অপরাধ তুমি করেছো নবীজি তোমারে তাড়ায় দিছে আমি তোমারে স্বামী পরিচয় দেব না। মা ডাইকা ডাইকা বলে, সন্তান নবী তোমারে তাড়ায় দিছে, নবীর দরবার থেকে তোমারে তাড়ায় দিছে, তোমার অপরাধের কারণে আমি মা তোমার সন্তান বলে পরিচয় দেব। সাহাবার দুঃখ জ্বালা যন্ত্রণা আরো বেড়ে গেল। সাহাবা অঝরে কান্না করতেছে, আবার পাহাড়ের গুহায় চলে গেলেন। সাহাবা পাহাড়ের গুহায় যাওয়ার পর অঝরে কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী অঝরে কান্না করতেছেন। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, যাও জিবরাইল যাও, আমার হাবিবকে যা বলো, আমার পয়গম্বরকে যা বলো সাহাবাকে কেন তার দরবার থেকে তাড়া দিলেন। আল্লাহর নবীর নিকট জিবরাইল আমিন এসে বললেন, হাবিব আল্লাহ তাআলা পাঠাইছেন, আপনি কেন আপনার সাহাবী সাহাবাকে আপনার দরবার থেকে তাড়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা বড় জঘন্য লেভেল অপরাধ করেছে। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, জিবরাইল আমিন জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবী সাহাবা কি আপনার সাথে অপরাধ করেছে? বলে না। বলে সাহাবা তো এক জঘন্য লেভেল অপরাধ করেছে, আল্লাহর সাথে বড় জঘন্য অপরাধ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, হাবিব আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়েছেন আপনার সাহাবাকে আপনার দরবারে এনে হাজির করেন, কারণ আল্লাহ তাআলা আপনার সাহাবার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন, কে আসো আমার সাহাবাকে আমার নিকট আনবা। সাহাবারা বড় প্রস্তুত হয়ে গেলেন। হযরতে আবু বকর বড় দাঁড়ায় গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আমারও একটু পাঠান, আমি মুরব্বী সাহাবী, আমাকে পাঠান। আমি বললে সাহাবা চলে আসবে। আল্লাহর নবী আবু যরকে পাঠায়া দিলেন। হযরতে আবু যর ওই গুহার মধ্যে যায়, পাহাড়ের চূড়ায় উঠে কিছু রাখালকে জিজ্ঞেস করে, তোমাদের নিকট কি সাহাবাকে দেখছো? বলে আমরা সাহাবাকে চিনি না, সাহাবা নামক কোনো মানুষকে চিনি না, বরং একজন মানুষের কান্নার আওয়াজ আমরা যখন রাতের গভীর হয়ে যাই আমরা ওই পাহাড় থেকে একটা মানুষের কান্নার আওয়াজ শুনতে পাই, কান্নার আওয়াজ শুনতে পাই। তোমরা যা দেখো এই মানুষটা কি সাহাবা কিনা। হযরত আবু বকর যখন পাহাড়ের গুহার মধ্যে গেলেন, পাহাড়ের গুহায় যাওয়ার পর দেখলেন সাহাবা চোখের পানি ফালা ফালা কাঁদতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর সাহাবাকে ডাইকা ডাইকা বললেন, সাহাবা তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী তোমার কাছে আল্লাহর নবী সুসংবাদ তোমারে শোনায় দেয়, তোমারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তুমি চলো আল্লাহর নবীর দরবারে চলো। আর যদি সাহাবাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যায়, হযরতে আবু যর বলেন, যখন নবীর দরবারে সাহাবাকে আমরা নিয়ে আসলাম তখন ফজরের ওয়াক্ত চলতেছে, নবীজি জামাত পড়তেছে, আমরা গিয়ে পিছনের কাতারে নামাজে অংশগ্রহণ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইলেন।
আল্লাহর নবী নামাজে দাঁড়ানোর পর দ্বিতীয় রাকাতে সূরাতুল তাকাসুর তেলাওয়াত করলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী সূরাতুল তাকাসুর তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল তাকাসুর তেলাওয়াত করতেছেন। যখন নবীজি প্রথম আয়াত তেলাওয়াত করলেন সাহাবা অজ্ঞান হয়ে গেলেন। দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করলেন সাহাবা একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বললেন, সাহাবারা যাও, আমার সাহাবার কি অবস্থা একটু দেখো। আল্লাহর নবীর সাহাবারা যখন সাহাবার অবস্থা দেখলেন, নামাজ শেষ করে দেখলেন সাহাবার দুনিয়ায় নাই, সাহাবা আল্লাহর জিম্মায় চলে গেছে, সাহাবা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা আমার সাহাবাকে সুন্দর করে কাফনের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হযরতে সাহাবাকে সুন্দর করে গোসল দিলেন, সুন্দর করে আতর গোলাপ সুরমা মাগায়া সুন্দর কাফন পরিধান করিয়া জানাজার জন্য প্রস্তুত করে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করলেন। নবী আমার যখন জানাজায় অংশগ্রহণ করলেন, দুনিয়াতে সব জানাজায় নবীজি স্বাভাবিকভাবে যায়, কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় যখন নবীজি আমার গেলেন, সাহাবার জানাজায় যাওয়ার পর নবীজি বিদ্যা আঙ্গুলি ভর করে 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 জমিনের মধ্যে হাঁটতেছেন। হযরতে আবু বকর বললেন, নবী আমার দুনিয়ায় কত জানাজায় আপনি অংশগ্রহণ করলেন, কত জানাজায় আপনি গেলেন, কিন্তু আজকে জানাজায় একটু ব্যতিক্রম আপনারে দেখলাম, বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, ও আমার সাহাবা, তোমরা শুনা না, আমার সাহাবা যখন অপরাধ করেছে, ভুল করেছে, আমার সাহাবা আমার রবের নিকট, আমার আল্লাহর নিকট এত পরিমাণে চোখের পানি ফেলাইছে, এত পরিমাণে তার ভুলের জন্য ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণে কবুল করে নিছে, তার জিন্দেগির গুনাহগুলি এত পরিমাণে মাফ করে দিছে। আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদের খাতায় তার নামটা লেখায় নিছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুসংবাদ দিয়া দিছে। শুধু তাই নয়, তার জানাজায় আল্লাহ তাআলা এত পরিমাণে ফেরেশতা নাজিল করেছে, জমিনের মধ্যে কোনো জায়গা অবশিষ্ট ছিল না যে আমি নবীর সমস্ত পায়ে ভর দিয়ে হাঁটবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র তওবা নাসুহা, একনিষ্ঠ তওবা করার কারণে। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর জিন্দেগীর যত গুনাহ হয়েছে, তোর জিন্দেগীর মধ্যে যত পরিমাণে গুনাহ করছো, বান্দা তুই গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা থেকেও যদি তোমার গুনাহের পরিধি বেশি হয়ে যায়, তোমার গুনাহের পরিধি যদি সমুদ্রের ফেনার থেকেও বেশি হয়ে যায়, তোমার গুনাহের পরিধি যদি ছয় মরুভূমির বালু কোনার থেকেও বেশি হয়ে যায়, বান্দা আমি রব তোমার এত পরিমাণে মহাব্বত করি, এত পরিমাণে ভালোবাসি, আমি রবের নিকট যদি গুনাহ করার পর একটু অনুষ্ঠ খাঁটি দিলে তওবা করতে পারো, তো আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তোমরা একনিষ্ঠ তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একনিষ্ঠ তওবা করো, এমন তওবা করো যেই তওবার পরে আর কোনো তওবা হয় না। আল্লাহর নিকট ক্ষমা চাও, চোখের পানি ফেলায়া তওবা করো। আল্লাহ তাআলা এমন এক গফফার, আল্লাহ তাআলা এমন এক রহমান, আল্লাহ তাআলা এমন এক গফফার, তোমার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের একটা নিয়ম হলো, কেউ অপরাধ করলে তার শাস্তি দেওয়ার জন্য মানুষ খুঁজে। কথা বলেন ঠিক কি না?
মানুষ যখন অপরাধ করে, কেউ যদি ভুল করে, তো ভুল অপরাধ করার পরে তার শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ তারে খোঁজে। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ এমন এক রহমান, আমি আল্লাহ এমন এক সত্তার, আমি আল্লাহ এমন এক গফফার, আমি আল্লাহ আমি গুনাহগার, ভুল করতেও বান্দাদেরকে খুঁজি শুধুমাত্র মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ খোঁজে মানুষকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলে আমি আমার গুনাহগার বান্দা খুঁজি, আমি আল্লাহ মাফ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ এত বেশি মায়া করি, এত বেশি মহব্বত করি, গোলাম রে সারাদিন তুই আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহ সারাদিন তোমারে বিভিন্ন আযাব দেই না, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তোর রিজিক বন্ধ করি না, এত পরিমাণে অপরাধ আমি রবের কাছে করো, আমি আল্লাহ একটা বারের জন্য আলো বাতাস বন্ধ করি না, আমি আল্লাহর নিকটে এত পরিমাণে গুনাহ তোর সিন্দিকেতে হয়ে যায়, আমি আল্লাহ তোর একটা সেকেন্ডের জন্য আলো বাতাস দেওয়া বন্ধ করি না, অক্সিজেন নেওয়া বন্ধ করি না, আমি আল্লাহ সব নিয়ামত তোর দিয়া রাখি রে গোলাম। এরপর আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হই না, এরপর আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হই না রে গোলাম, এরপর আমি আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট হই না। বান্দা প্রতিদিন অপরাধ করো, সব দিন অপরাধ করো, এরপর আমি আল্লাহ তোর থেকে নৈরাশ হই না। রাতের বেলা হয়ে যায় গায়ের তোর জ্বালা যায়, একাকী গুনাহ করো গোলাম, এরপর আমি আল্লাহ ঘরের দরজার ফাঁক দিয়া তোরে আলো দেই, অক্সিজেন দেই, এরপর আমি আল্লাহ তোরে আযাব দিয়া ধ্বংস করি না রে গোলাম। রাতের আধারে তুমি অপরাধ করো, ভুল করো, গুনাহ করো, এরপর আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দেই না। আমি আল্লাহ তোমারে কত পরিমাণে মায়া করি, কত পরিমাণে মহব্বত করি রে গোলাম। আমি আল্লাহ তোরে এত পরিমাণে মায়া করি, শুধু বান্দা তাই না, যখন রাতের প্রথম ভাগ শেষ হয়ে যায়, যখন রাতের শেষ ভাগে চলে আসে, আমি আল্লাহ তাআলা শেষ রজনী তোর অপেক্ষায় প্রথম আসমানে আইসা তোরে খুঁজতে থাকি, বান্দা তোরে খুঁজতে থাকি, তোর অপেক্ষায় থাকি, তুই কখন আমি আল্লাহর দরবারে এসে উপস্থিত হইবা। বান্দা শেষ রজনী তুমি যখন গুনাহ করো, আইসা আইসা তোরে ডাকি, বান্দা যাইস না, আমি আল্লাহর নাফরমানি করিস না রে বান্দা, বান্দা অপরাধ করেছো, আমি রবের নিকট ক্ষমা চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানে এসে আমি ডাকতে থাকি আর বলতে থাকি, আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহ, বান্দা তোর জিন্দেগীর গুনাহ বেশি হয়ে গেছে, বান্দা তোর জিন্দেগীর বেশি গুনাহ হয়ে গেছে, আমি রবের নিকট ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা ক্ষমা চাওয়া মাত্রই তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তোর নামটা আমি আল্লাহ মুত্তাকির কাতারে লেখা দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সব সময় ক্ষমার জন্য অপেক্ষা করেন, সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত থাকেন। আর আমরা এমন এক নাফরমান বান্দা, 70 বছর জিন্দেগীর হায়াত হয়ে গেছে, এরপরও আল্লাহর নিকট একটা বারের জন্য চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে পারি না। কথা বলেন ঠিক কি না? এরপর আল্লাহর নিকট ক্ষমা চাই না, আজকে চাইবো কালকে চাইবো, এমন করতে 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 জিন্দেগি চলে যাইতেছে, কোনো খবর নাই। কথা বলেন ঠিক কি না? এমন অনেক মানুষ আছে সাপটাকে সাপটা চাই, আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার সুযোগ হয় না। এমনও মানুষ আছে যারা আল্লাহর দরবারে একটা বার চোখের পানি ফেলানোর সুযোগ হয় না। কথা বলেন ঠিক কি না? দুনিয়ায় মানুষ মরলে একজনের জন্য আরেকজন কান্না করে। কথা বলেন ঠিক কি না? এই বিপদে পড়লে একজনের জন্য আরেকজন কাঁদে, বিপদে পড়লে মানুষ চোখের পানি ফেলায়, কিন্তু নিজের গুনাহের জন্য একটাবারও চোখের পানি আল্লাহর আদালতে ফেলায় নাই। এমন আছে না নাই? এমন অনেক সময় চলে যায়, অনেক সময় চলে যায়, অনেক দিন অতিবাহিত হয়ে যায়, একটাবারও আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারো না। বান্দা ক্ষমা বিহীন যদি কবরের মধ্যে যাও, ওই কবর তোমার জন্য ভালো হবে না, কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য উচিত ক্ষমা আছে, ক্ষমা নে, আল্লাহর নিকট ক্ষমা আছে, দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করা। কথা বলেন ঠিক কি না? ক্ষমা আছে আল্লাহর কাছে যাওয়া,
কারণ আল্লাহ তাআলা ক্ষমা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ নিকট ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, তোমরা আমি রবের নিকট ক্ষমা চাও, তাহলে তোমরা সফলতায় পৌঁছে যাইবা, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নিকট আমি হইতে গেলে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, অধিক পরিমাণে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার নিকট যদি ক্ষমা চান, যত বড় অপরাধী হন না কেন আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের একজন লোক ছিল, সে 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা হত্যা করেছে। বনি ইসরাইলের ওই লোকটা মনে মনে চিন্তা করলো, 99টা খুন করে ফেললাম, এখন অবস্থা এমন হয়ে গেল, 99টা খুন করার পর তার হুঁশ ফিরে আসছে, বিবেক খুলছে, দিমাগ খুলে গেছে যে এত বড় জঘন্য লেভেলে অপরাধ করে ফেললাম, 99টা মানুষকে আমি হত্যা করে ফেললাম, আমার পরকালে কি উপায় হবে রে, কি উপায় হবে আমার? ওই লোকটা বড় আশ্চর্য হয়ে গেল। লোকটা এখন মানুষকে জিজ্ঞেস করলো, 99টা অপরাধ করলাম, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, একটু দেখায়া দাও। বললো, অমুক মহল্লা একজন পাদ্রী আছে, তুমি পাদ্রীর কাছে চলে যাও, দেখো পাদ্রী তোমাকে ক্ষমা দেওয়ার কোনো রাস্তা বের করতে পারে কিনা। ওই লোকটা অনুতপ্ত হইয়া পাদ্রীর দরবারে যে উপস্থিত হয়ে যায়। পাদ্রীর দরবারে উপস্থিত হওয়ার পর বলে, আমি 99টা খুন করেছি, এখন আমার ক্ষমার কি রাস্তা? পাদ্রী বলে, 99টা খুন করেছো, বড় অপরাধ করেছো, জঘন্য লেভেলের অপরাধ করেছো, তোমার ক্ষমা নাই। ওই লোকটা বড় ক্ষিপ্ত হইয়া পাদ্রীকে হত্যা করলেন। এখন খুন হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? 100টা খুন করার পর লোকটা আবার সচেতন হওয়ার পর বললেন, আমার কি ক্ষমা পাওয়ার কোনো লস আছে কিনা, কোনো রাস্তা আছে কিনা? আমি ক্ষমা পাইতে চাই, আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধ থেকে মুক্তি পেতে চাই। ওই লোকেদের যখন জিজ্ঞেস করলো, বলো অমিক বস্তির কাছে যাও, দেখো একজন আলেম আছে, তিনি কোনো রাস্তা দেখাইতে পারে কিনা। ওই লোকটা ওই আলেমের দরবারে যে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর জিজ্ঞেস করে, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে কিনা? বলে, হ্যাঁ, আমার আল্লাহ এমন এক রহমান, আমার আল্লাহ এমন এক সত্তার, আমার আল্লাহ এমন এক গফফার, বান্দা যদি একনিষ্ঠ খাঁটি দিলে চোখের পানি ফেলায়া আল্লাহর আদালতে ক্ষমা চাইতে পারে, তো জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, কিভাবে আমি ক্ষমা পাইতে পারি? বলে, তুমি অমুক বস্তির নিকট যাও, দেখো এখানে মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত, তুমি ওই বস্তির মধ্যে চলে যাও। তুমি যদি ওই বস্তির মধ্যে যাও, তাহলে ওদের সাথে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। লোকটা একনিষ্ঠ নিয়ত করে ফেললো, খাঁটি দিলে নিয়ত করে ফেললো যে আমি তওবার উদ্দেশ্যে বস্তির নিকট যাব। লোকটা যখন রওনা হয়, কিছুদিন যাওয়ার পর আযাব, কিছু দূর যাওয়ার পর আজরাইল মালাকুল মউত এসে তার রূহটা বের করে নিয়ে যায়। তার রূহটা যখন বের করে ফেললেন, সেখানে জাহান্নামী এবং জান্নাতি ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়। ফেরেশতারা এসে উপস্থিত হয়ে যায়, জান্নাতি ফেরেশতারা বলে, এটা আমার লোক, এই জান্নাতি লোক, আর জাহান্নামী ফেরেশতারা এসে বলে, এই জাহান্নামী লোক, এর আমার লোক। জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতারা যখন কথা কাটাকাটি করেন, আল্লাহ তাআলা কোন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তাদেরকে মীমাংসা করো। কি মীমাংসা? বলে, তাদের বিচারটা করে দাও। ওই লোকটার বিচার করবা। ওই লোকটা খাঁটি দিলে নিয়ত করেছে, নিয়ত করার কারণে ওই লোকটা যখন রাস্তা দিয়ে বের হয়েছে, ওই লোকটার জায়গা এবং যেই বস্তির নিকট যাইবে নিয়ত করেছে, ওই দুইটা জায়গার মধ্যে মাপ দিবা। দুইটা জায়গার মধ্যে মাপ দেওয়ার পর দেখবা যেই লোকটা খাঁটি দিলে নিয়ত করার পর ওই লোকটা ওই বস্তি ভালো জায়গার পরিধি যদি সমান হয়ে যায়,
কম হয়ে যায় তো লোকটা জান্নাতি, আর বেশি হইলে লোকটা জাহান্নামী হয়ে যাবে। যখন মাপের কাজ শুরু করে দিলেন, আল্লাহ তাআলা হুকুম করে দিলেন যে আমার লোকটারে জান্নাতি বানাইতে হবে, কারণ লোকটা খাঁটি দিনে নিয়ত করেছে, তওবার নিয়ত করেছে। আল্লাহ তাআলা এই নিয়তটারে বড় পছন্দ করে ফেলেছে। আল্লাহ তাআলা হুকুম করলেন লোকটা জান্নাতি। যখন লোকটাকে জান্নাতের হুকুম করে দিলেন, ওই লোকটা জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল। লোকটা এখন জান্নাতের দিকে অগ্রসর হওয়ার পর জান্নাতি ফেরেশতারা এসে জান্নাতের দিকে লোকটারে নিয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চিত একজন জাহান্নামী লোক খাঁটি দিলে নিয়ত করেছে, তওবা নিয়ত করেছে, এজন্য আল্লাহ তাআলা নিয়তের বদলতে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিন্দেগীর মধ্যে যত পরিমাণে অপরাধ হয়, জিন্দেগীর মধ্যে যত পরিমাণে গুনাহ হয়, ক্ষমা একজনের কাছে চাইব, তিনি কে? জোরে করে বলেন, তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারীকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে নিজের ভুলের জন্য আল্লাহর আদালতে চোখের পানি ফেলায় ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন তারে আল্লাহ তাআলা নিষ্পাপ এবং মাসুম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন মাসুম নিষ্পাপ বানায় দেয়, কেমন মাসুম নিষ্পাপ বানায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অপরাধ করে, ভুল করার পর আল্লাহর নিকট চোখের পানি ফেলায়া ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে ক্ষান্ত হয় না, বরং আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে নেকি দ্বারা তার আমলনামায় যোগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নেকি দ্বারা কনভার্ট করে দেয়, নেকি দ্বারা আমলনামায় জিন্দেগীর গুনাহগুলি লিপিবদ্ধ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবেন, সবাই বলেন পারবেন। জিন্দেগীর গুনাহগুলির জন্য এখনই ক্ষমা চান। অনেকের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো সময় হয় না আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার কথা। বলেন ঠিক না? অথচ চুল পাকা, দাড়ি পাকা এটা কিন্তু মৃত্যুর আলামত। কিসের আলামত? মানুষের যখন মৃত্যুর হায়াত যখন ঘনায়া যায়, তখন তার দাড়ি পাকা শুরু হয়ে যায়, চুল পাকা শুরু হয়ে যায়। মৃত্যুর সময় যখন ঘনায়া যায়, তখন মানুষের চুল, দাড়ি এগুলো পাকা, এগুলো ঘনায়া যায়, পাইকা যায়। এজন্য চুল পাকা, দাড়ি পাকা এটা মৃত্যুর আলামত। এমন অনেক মানুষ আছে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো মৃত্যুর কথা স্মরণ হয় না। কথা বলেন ঠিক কি না? এখনো মৃত্যুর কথা মনে পড়ে না, এখনো মৃত্যুর কথা স্মরণ হয় না। জিন্দেগীর মধ্যে এমন একটা সময় আসবে রে, যেদিন আর চাইলেও আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আপনি দুনিয়ায় আছেন, আজকে আছেন, কিন্তু এমন একটা সময় আসবে আপনি দুনিয়া থেকে চলে যাইতে হবে, না চাইলেও আপনার এই ঘর থেকে বের করে দিবে। আপনার যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার আদরের বিবি আপনার এই ঘর থেকে তাড়িয়ে দিবে আর বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। দামি খাটে শুয়ে আছেন, খাট থেকে নামায়া বিছানার মধ্যে, নিচের মধ্যে বিছায়া দিবে। এমন একটা সময় যাবে রে, ঘর থেকে বের করিয়া উঠানের মধ্যে আপনারে শোয়া রাখবে, আর চাইলেও ঘরে ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আর চাইলেও ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। বিবি নাইকা নাইকা বলবে, এই লাশটারে ঘর থেকে বের করে দাও, এই লাশকে দেখলে আমার সন্তানেরা ভয় পায়। এলাকার মানুষ বলবে, আরে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে কবর দিয়া দেও, এরা দেখলে মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কি না? অথচ আপনার যত সুনাম ছিল, আপনার যত পাওয়ার ছিল, আপনার যত ক্ষমতা ছিল, আপনার কত বাহাদুরি ছিল রে, দুইটা চক্ষু বন্ধ হওয়ার পর আর কেউ আপনারে ঘরে রাখতে চায় না, আর কেউ আপনারে ঘরে রাখবে না। সবাই আপনারে মাটি চাপা দিয়ে আসবে কবরে। কথা বলেন ঠিক কি না? সবাই আপনারে কবরের মধ্যে ফেলা আসবে। এই বান্দা, এখনো সময় আছে, সেই সময় আসার আগেই এখনই তওবা করো, আজকেই তওবা করো, আজকেই ক্ষমা চাও আল্লাহর নিকট। আল্লাহ তাআলা বলে, গোলাম রে,
তোর জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত থাকি, কখন আমি আল্লাহর আদালতে একবার চোখে পানি ফেলাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, তুই আমি আল্লাহর নিকট রাতে আসবি না দিনে আসবি, আমি আল্লাহ তোর জন্য সব সময় অপেক্ষায় থাকি। 24 ঘন্টা আমি আল্লাহ ঘুমাই না, তোর অপেক্ষায় থাকি কখন আমি আল্লাহর আদালতে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবি। ওয়ালা নাউম, আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমি আল্লাহ তোর জন্য তন্দ্রাচ্ছন্ন হই না, আমি আল্লাহ তোর জন্য একটা মুহূর্ত ঘুমাই না, আমি আল্লাহ তোর দিকে সব সময় তাকায়া থাকি, সব সময় তোর কলবের দিকে তাকায়া থাকি কখন আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবি। আল্লাহু আকবার। কখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি। আমি আল্লাহ এমন এক গফফার, আমি আল্লাহ নিকট যখন ক্ষমা চাইবি, আমি আল্লাহ নিকট যখন তোর গুনাহের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবি, তো আমি আল্লাহ তোর জন্য কখনো ঘুমাই না, তোর অপেক্ষায় কখনো তন্দ্রাচ্ছন্ন হই না, তোর অপেক্ষায় কখনো ব্যস্ততাও থাকি না। আমি আল্লাহ নিকট ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ বলি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। বান্দা আয় আয়, কেন আমি আল্লাহর নিকট আসছো? বান্দা তোর ক্ষমা লাগবে, আমি আল্লাহ ক্ষমা দিব। বান্দা তোর যদি গুনাহের জন্য ক্ষমা চাওয়া লাগে, আমি আল্লাহর নিকট আয় আয় আয়। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় না পাইলে অপর দরজায় যা, দুনিয়ার ভিক্ষুক এক জায়গায় না পাইলে অপর জায়গায় যা। কিন্তু আমরা এমন এক রবের গোলামি করি রে, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই, যে আল্লাহ ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় রব নাই। আমরা সব সময় যদি নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারি আর বলতে পারি, আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ফিরায় দিলে, এক জায়গায় ফিরায় দিলে অপর জায়গায় যাওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অপশন থাকে। কিন্তু আমরা এমন এক রবের গোলামি করি, আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরা দেন আমরা আর কোথায় যাব? কথা বলেন ঠিক কি না? আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই। বান্দা যখন একনিষ্ঠ আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহর নিকট যখন ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা বলে, গোলাম রে, আমি আল্লাহর নিকট ক্ষমা চাইবি তো সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা চাইবো কার কাছে? জোরে তারা বলেন কার কাছে? আজকে চাইবো না আগামীতে চাইবো? জোরে বলেন কবে চাইবো? আজকেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আজকেই জুমার নামাজের পরে আল্লাহ নিকট চোখের পানি ফেলায় ফেলায় কান্না করবো আর বলবো, আল্লাহ অপরাধ করেছি বুঝি না, অপরাধ করেছি বুঝে করেছি, না বুঝে করেছি, ইচ্ছাই করেছি অনিচ্ছাই করেছি। আল্লাহ যত ধরনের অপরাধ করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যদি বান্দা খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দারে মাফ করার জন্য ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রস্তুতি থাকেন কখন বান্দা আমার নিকট আসবে, আর আমি আল্লাহ কখন আমার বান্দাকে ভালোবাসে মাফ করব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি মি কুনদ শামসু কমা। আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত থাকেন, সব সময় ইন্তজার থাকেন। আল্লাহ তাআলা বলে শুধু ইন্তজার নয়, বরং আমি আল্লাহর নামে দিয়ে দিয়েছি গফফার। আল গফফার মানে আল্লাহ ক্ষমাকারী, আর রহমান মানে আল্লাহ দয়ালু। আল্লাহ বলে আমার নামে দিয়ে দিয়েছি আর রহমান, আল গফফার, আস-সাত্তার। যেই নামের বদলতে নাম বলা বলা ডাক দিবা তো আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করব। বলেন সুবহানাল্লাহ। আল
গফফার মানে কি ক্ষমাকারী। আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আল গফফার, ক্ষমা করনেওয়ালা, আমাকে মাফ করেন। আল্লাহ বলে আমার নামই দিয়ে দিয়েছি গফফার, আমার নামই দিয়েছি রহমান, আমার নামই দিয়েছি সত্তার, আমার নামে দিয়ে দিয়েছি রাজ্জাক। তোমার যে প্রয়োজন, যে হাজত নিয়ে নিয়ে আমার রবকে ডাক দিবা, তো আমি রব তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আসুন আমরা তওবা ইস্তেগফার করি, বেশি পরিমাণে তওবা করি। নবী বলেন তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি সবচেয়ে বড় ভাগ্যবান যার জিন্দেগির মধ্যে অধিক পরিমাণে ইস্তেগফার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ যখন আমলনামা নিয়ে উঠবে, আমলনামা সবাই যার যার আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। একজন বান্দা দেখবে তার আমলনামায় শুধু নেক আর নেক, নেক আর নেক। অপর বান্দা দেখবে তার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। অপর বান্দায় দেখবে গুনাহ আর নেকের সংমিশ্রণে তার আমলনামা। বান্দারা এক একজনে এক এক ভাবে আমলনামা দেখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সেই বান্দাই সবচেয়ে বেশি ভাগ্যবান হয়ে যাবে যার আমলনামায় দেখা যাবে অধিক পরিমাণে ইস্তিগফার। বলেন সুবহানাল্লাহ। যার আমলনামায় দেখা যাবে অধিক পরিমাণে ইস্তিগফার, ওই বান্দাই সবচেয়ে বেশি ভাগ্যবান হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম বলেন নামাজের পরে ইস্তিগফার বড় কি বড়। প্রত্যেক নামাজের পরে আমরা ইস্তিগফার পড়ি কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত, ফজর থেকে জোহর নামাজ, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এরপরে জোহর নামাজ আদায় করে, মধ্যবর্তীতে যত সগীরা গুনাহ আছে দুই নামাজ আদায় করার কারণে সবগুলি আল্লাহ মাফ করে দেয়। আবার বান্দা যখন জোহর থেকে আসর নামাজ আদায় করে এর মধ্যখানে যত সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ মাফ করে দেয়। এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত যত সগীরা গুনাহ আছে আল্লাহ নামাজের বদৌলতে মাফ করে দেয়। কিন্তু কেউ যদি নামাজের পরে খাঁটি দিলে ইস্তিগফার পড়তে পারে আল্লাহ তাআলা তার জিন্দেগীর কবিরা গুনাহগুলিও মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের পরে ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? জিন্দেগিতে ক্ষমা আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যতদিন দুনিয়ায় বাঁচায় রাখেন আমাকে এবং আপনাদের সকলকে তওবার উপর মজবুত থাকার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলি শুনলাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকল জবান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়ি নাই মেহেরবানি করে